হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে 4th সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমরা মেজর হিসাবে সোশিওলজি রেখেছো, তাদের জন্য কিন্তু আজকে মেজর পেপার 7 থেকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ম্যাজিক অর্থাৎ জাদু সম্পর্কে আলোচনা। তোমাদের কিন্তু টিকা টাইপের করে সোশিওলজিতে প্রশ্ন আসে এবং সেখান থেকে ম্যাজিক প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ডিফাইন দ্য টার্ম ম্যাজিক বলতে পারে বা রাইট শর্ট নোট অন ম্যাজিক বলতে পারে। তো আজকে জাদু সম্পর্কে আলোচনা করবো। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের কোর্স জয়েন করো, তারা অবশ্যই যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বার এবং 7076398606 নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 1199, পুরো মেজর সহ মাইনর সহ সমস্ত কিছু নিয়ে 1199। এবার যদি কেউ ভাবছো যে না তুমি মেজর কোর্স করবে না, তুমি মাইনর প্যাকেজটা পড়বে, সেক্ষেত্রে 599 রুপিস থাকছে পুরো কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকে জাদু সম্পর্কিত আলোচনা। কি বলেছে দেখো, জাদু হলো এমন এক প্রকার বিশ্বাস ও চর্চা যা প্রাকৃতিক বা অতিপ্রাকৃতিক শক্তিকে কিন্তু নিয়ন্ত্রণ বা প্রভাবিত করার চেষ্টা করে। যেমন কি হয়, সাপোজ আমি তোমাদের একটা ম্যাজিক দেখাচ্ছি। দেখো সাপোজ দেখো এখান থেকে মনে হচ্ছে না আমার আঙুলটা কেটে আমি সরিয়ে দিচ্ছি। দেখো মনে হচ্ছে না যে আঙুলটা কেটে আমি সরিয়ে দিচ্ছি। এখানে কিছুই না, এখানে খালি আমার হচ্ছে কি বলবো ক্যালি অর্থাৎ কারসাজি, অর্থাৎ আঙুলের কারসাজি। দেখো এই যে আঙুলটা আছে, এই আঙুলটা এরকম করে যদি এর সাথে এই পিছনটা যেন দেখা না যায় এবং এই হাতটা এখানে দিয়ে যদি তুমি এখান থেকে টাচ করে একসাথে অ্যাডজাস্টমেন্ট করে যদি একটু হালকা করে টানো, তাহলে মনে হচ্ছে না যে আঙুলটা কেটে আমি সরিয়ে দিলাম। এটা হচ্ছে জাদু অর্থাৎ কারসাজি করা। তাহলে জাদু বলতে এক্সট্রা কিছু হয় না, অতি প্রাকৃতিক যদি জিনিসগুলো দেখানো হয় তাহলে সেটাকে আমরা কি বলছি, জাদু বলছি। এটি বিজ্ঞান বা যুক্তির ওপর নির্ভরশীল নয়, বরং বিশ্বাস, আচার অনুষ্ঠান, মন্ত্র, প্রতীক এবং বিশেষ বস্তুর ব্যবহারের মাধ্যমে কাঙ্ক্ষিত ফল লাভের কিন্তু প্রত্যাশা করে। জাদু বিশ্বের প্রায় সকল প্রাচীন এবং ঐতিহ্যবাহী সংস্কৃতিতে কিন্তু কোনো না কোনো রূপে বিদ্যমান ছিল এবং আজও কিছু সম্প্রদায়ে এর প্রভাব কিন্তু দেখা যায়। তাহলে জাদু কিন্তু আজকে নতুন নয়, আগেও একটা সময় জাদু ছিল, এখনও কিন্তু সোসাইটিতে এই জাদুবিদ্যাটা কিন্তু রয়ে গেছে। বলেছে ব্যক্তিগত ইচ্ছা পূরণ, রোগ নিরাময়, ভাগ্য পরিবর্তন, সুরক্ষা লাভ অথবা অন্যের ক্ষতি সাধনের উদ্দেশ্যে জাদুকর্ম কিন্তু করা যেতে পারে। বিভিন্ন জায়গায় দেখবা যে কালা জাদু বলে, অনেকে দেখবা কালা জাদু মানে অন্যের ক্ষতি করার জন্য এই কালা জাদুগুলো করা হয়। এছাড়া ভালোর ক্ষেত্রেও মিরাক্কেল টাইপের হয়, কখনো লাইফে একটা মানুষ মৃত্যুর মুখ থেকে ফিরে আসে, বলা হয় জাদু করা হয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো আর কি। নৃতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে জাদু ধর্ম ও বিজ্ঞানের প্রাথমিক রূপ হিসাবে বিবেচিত হয়, যেখানে মানুষ প্রকৃতির রহস্যময়তাকে ব্যাখ্যা করার এবং নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করত। তবে আধুনিক সমাজে কিন্তু জাদু প্রায়শই কুসংস্কার, লোককথা বা বিনোদন হিসাবে কিন্তু গণ্য হয়, যদিও এর মনস্তাত্ত্বিক ও সামাজিক প্রভাব এখনও কিন্তু আলোচনার বিষয়। তো স্টুডেন্টস, আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। এই ছিল 3 নম্বরের একটা ছোট্ট ক্লাস, জাদুবিদ্যা সম্পর্কে তোমরা প্রত্যেকেই অবগত। তো আজকের ক্লাসটা এতটুকুই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী আরেকটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।